আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন। আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো, সেটা হচ্ছে আমরা প্রকৃতি থেকে কিভাবে শিক্ষা গ্রহণ করতে পারি। হ্যাঁ, প্রকৃতি কিন্তু শেখার একটা দারুণ একটা মাধ্যম। আসলে সৃষ্টিকর্তা তার অপার মহিমায় প্রকৃতিকে খুব সুন্দর করে সাজিয়েছে। এটা আমাদের মধুমতি নদী, আমার বাড়ির পাশে। ছোটোবেলা থেকে এই নদীতেই আমি খেলাধুলা করে বড় হয়েছি। সেই নদীর মাধ্যমে আপনাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে নদীর দিকে একটু যদি খেয়াল করেন, আসলে নদী অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে কিন্তু বয়ে চলে। আমাদের জীবনটাকে যদি নদীর সাথে তুলনা করি, যে আমাদের জীবনটা আমরা ধরলাম নদীর মতোই। কিভাবে জীবনে দেখেন, নদীকে দিয়েই আমরা উদাহরণটা টানি, যে নদীর দেখেন যে অনেক মোড় আছে, অনেক বাঁক আছে, যেখানে সে বাধাপ্রাপ্ত হয় ওইখান থেকে আবার অন্যদিকে মোড় নিয়ে সে প্রবাহিত হতেই থাকে। হ্যাঁ, যদিও এখন অনেক ব্রিজ হওয়ার কারণে নাব্যতা নাই, কিন্তু আগে বা আমরা দাদা দাদি সবার কাছ থেকে যেটা শুনেছি, আসলে নদীর যৌবন ছিল। হ্যাঁ, আমাদের জীবনটাও সেরকম। আমাদের জীবনে অনেক বাধা বিপত্তি প্রতিকূলতা আসে, সে কারণে আমরা অনেক হতাশ হয়ে পড়ি, নিজের উপর আত্মবিশ্বাস হারিয়ে ফেলি, সৃষ্টিকর্তার উপর আস্থা হারিয়ে ফেলি। কিন্তু দিন শেষে আপনি নদীর মতো যদি ওরকম গতিপথ, সে বাধাপ্রাপ্ত হলেও অন্যদিকে প্রবাহিত হচ্ছে, আপনার জীবনটাকেও আপনি সেইভাবে সাজান। আপনি বাধাপ্রাপ্ত হলেন, আপনার পরিকল্পনাকে চেঞ্জ করেন, পরিবর্তন করেন। হ্যাঁ, পরিবর্তন করে আপনি অন্যভাবে আগান, দেখবেন ইনশাল্লাহ আসলে সফলতা আসবেই। নদীর যেমন একুল ওইকুল ভাঙে, জীবনেও টানাপোড়েন থাকে। হ্যাঁ, জীবনটা আসলে সুখ জীবনে খুব ক্ষণস্থায়ী, দুঃখটাই সীমাহীন। এই দুঃখকেই আপনি যখন মেনে নিতে শিখবেন, আপনার জীবনের হতাশা অনেকাংশেই কেটে যাবে। তা এই ছিল ছোট্ট একটা উদাহরণ। এভাবে আস্তে আস্তে অনেক উদাহরণ সামনে আসবে। তবে জীবনে যখন হতাশা বেশি হতে থাকবে, তখন হচ্ছে আপনারা এরকম প্রকৃতির কাছে আসবেন, প্রকৃতির মাঝে নিজেকে সঁপে দিবেন। প্রকৃতির যেমন পশু পাখি থাকে, তাদের কথাবার্তা আপনারা শুনবেন। এরপরে নদী থাকলে, খাল পাড় থাকলে এরকম এসে বসবেন। আসলে প্রকৃতি আমাদেরকে নতুনভাবে বাঁচতে শেখায়। হ্যাঁ, যাই হোক, সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। আরেকটি বিষয় হচ্ছে, পড়াশোনার কোনো বিকল্প নাই। দিন শেষে আমাদের সামাজিক দৃষ্টিকোণ থেকে আসলে চাকরি না করলে তার সেইভাবে মান মর্যাদা নেই বললেই চলে। হ্যাঁ, কিন্তু অর্থ সম্পদ ক্ষণস্থায়ী, তো আপনি একটা ভালো চাকরি করে ভালো একটা পর্যায়ে গেলে সেটাই আমাদের সমাজ মেনে নেয়। কিন্তু আপনার অর্থ সম্পদ আছে, সেটা যতদিন আপনার অর্থ সম্পদ থাকবে ততদিন আপনাকে মূল্যায়ন করবে, কিন্তু আপনি একটা ভালো পর্যায়ে গেলে আপনাকে সবসময় মূল্যায়ন করবে। হ্যাঁ, ওকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।